সন্ধ্যা হলেই সবার বাসায় একটা ফেরা তৈরি হয়, হোক এবার টিচার হোক আবার নিজেদের সন্তান, সব মিলিয়ে বিকেলের একটা হালকা স্ন্যাক্স আইটেম খুব সহজে তৈরি করে ফেলবো। আসসালামু আলাইকুম, এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখানে চিংড়ি মাছ, একদম ছোট যে চিংড়ি মাছটা আছে সেখান থেকে বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, সঙ্গে 2টা আলুকে কেটে নিয়েছি চিকন করে, পেঁয়াজ বেশি করে, কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি। একজন মায়ের কত দায়িত্ব, সেই দায়িত্বটুকু আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর সন্তান মানুষ করা কতটা কঠিন একটা ফেরা, সেটা যারা আমার মতো কষ্ট করছেন তারা বুঝতে পারবেন। আর যারা 10 টাকা দিয়ে বলে দেন যে বাইরের থেকে ফুরি এনে খেয়ে নাও, 10 টাকা দিয়ে নাস্তা করতে পাঠাই দেন সন্তানকে, আপনারা নিজেরাই যে ভুল করে সন্তানকে নষ্ট করেন সেটা কিন্তু আপনারা একটা সময় ভুলেই যান। অন্যের সন্তান মানুষ হচ্ছে সেটা কিন্তু হিংসা কাজ করে, কিন্তু আপনিও আমার মতো কষ্ট করেন, দেখবেন আপনার সন্তানও মানুষ হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো মশলা হচ্ছে, নর্মাল যে মশলা, বেসিক মশলা থাকে, হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে কষলিয়ে একদম নরম করে নিতে হবে। সকালে ঘুম থেকে উঠি, আমার ডিউটি থাকে ভোর 5টা থেকে, বাসার ডিউটি। ভোর 5টায় আমি আমার সন্তানদেরকে নাস্তা খাইয়ে, মেয়েটা মর্নিং শিফটে ছিল আর ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার ডে শিফটে, তো ফার্স্ট ইয়ার থেকেই শুরু হলো সেই ছোট্ট শিশু থেকে দীর্ঘ 12 বছর। এটা কিন্তু এত ইজি জিনিস না। দীর্ঘ 12 বছর কোনোদিন আমার টাইম টেবিল আমি একদম ফিক্সড একটা টাইমে রেখেছি, নাস্তা দেব ফিক্সড টাইমে, ঘুম থেকে উঠবে একটা ফিক্সড টাইমে, প্রত্যেকটা টাইম সেট করে দিয়েছি সন্তানকে। প্রতিটা ভিডিওতে হয়তো একটা কথা বলেই থাকি, আমি এমন একটা সুখী মানুষ যেই জায়গায়, সেটা হচ্ছে আমার সন্তানকে দিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ 2টা সন্তান মহান আল্লাহর কাছ থেকে গড গিফটেড পেয়ে গিয়েছি, সেটার জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ এত ভালো সন্তান পৃথিবীতে হওয়াটা, একটা গর্ভ ধারণ করাটা, এটা এত সহজ নয়। বিশেষ করে মহান আল্লাহর দয়া থাকা লাগবে, আর সেই মহান আল্লাহর দয়ায় আমি 2টো সন্তান পেয়ে গিয়েছি। এত ভালো, এত ভালো, এত ভালো। 5টায় আমি যদিও আমার ডিউটি শুরু করে দেই, আমার সন্তানরা, আমি ঘুম থেকে উঠেই দেখি আমার সন্তানরা টেবিলে। এত বড় নেয়ামত মহান আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। সর্বশেষে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আর আলু দিয়ে সুন্দর করে গুছিয়ে আমি একটা সপ তৈরি করার জন্য রেডি করে নিয়েছি। আমি সপটাকে একটু ভারী করে, মোটা করে বানাবো, যাতে ওই যে আমার টিচারদেরকে দিব। সন্তান মানুষ করতে হলে নিজেকে অনেক অনেক বেশি ধৈর্যশীল বানাতে হবে। ফার্স্ট আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আপনারা সন্তান হওয়ার পরে যে প্রথম কাজটা করবেন সেটা হচ্ছে অনেক অনেক বেশি ধৈর্য লাগবে এবং নিজ হাতে রান্না করে খাওয়াবেন, এতে আল্লাহর একটা রহমত থাকে। আপনি 10 টাকা 20 টাকা দিয়ে বলতে পারবেন রাস্তায় যে খাবার কিনে খেয়েও, এটা খুব ইজি একটা জিনিস। তাতে আল্লাহর রহমতও থাকে না, আপনার সন্তান দোকানমুখী হয়ে গেছে, বাহিরের মুখী হয়ে গেছে, মায়ের মুখী, সংসারের মুখী, ঘরমুখী হয়নি। যদিও আমার এই কথাটা আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগবে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। পৃথিবীতে একটা সময় আপনি যতই শিক্ষিত হন, চাকরিজীবী হন, আপনি যত কিছু মহান ব্যক্তি হন, একটা সময় যখন আসবে আপনার সন্তান মানুষ করতে পারবেন না, আপনার সমস্ত মহান ব্যক্তিত্ব একেবারে ধুলায় মিশে যাবে। সেজন্য নিজে মহান হবেন, নিজের সন্তানগুলোকে মহান বানাবেন, তাতে করে দেখবেন আপনার গর্ব আরো একটু বেশি হয়ে যাবে, আপনি আরেকটু লম্বা সিঁড়িতে উঠে যাবেন, যেটা আমি আজকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার বিশাল একটা টিম আছে, যেটা হচ্ছে সব হাই কোয়ালিটি টিম, যেখানে আমার সন্তানের উসিলায় কিন্তু ওই যে টপ স্কুল, টপ ইউনিভার্সিটি, টপ কলেজ, প্রত্যেকটা টপ জায়গা থেকে আমি অনেক অনেক বড় একটা জিনিস আদায় করে নিতে পেরেছি। আল্লাহ দিয়েছেন, শুকরিয়া মহান আল্লাহর কাছে। এই যে এখন দেখতেছেন আমি সন্ধ্যার সময় এত তাড়াহুড়া করে নাস্তা বানাচ্ছি, এটা কার জন্য? আমার টিচারদের জন্য। প্রতিটা সময় মেয়ে টিচার আসলে সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা আমি দিতেই হবে, এটা হলো চায়ের সঙ্গে ছোট্ট একটা স্ন্যাক্স আইটেম। না দিলেও পারি, কিন্তু কেন দিচ্ছি? যাতে একটু মনোযোগী হয়ে সন্তানকে পড়াশোনা করান। যারা হল থেকে এসে পড়াশোনা করেন তাদের জন্য তো অনেক দুঃখজনক, কারণ তারা সারাটা জীবন কষ্ট করে যাচ্ছেন, হল থেকে এসে এসে পড়াবেন মানুষের বাসায়, বড় লোকের বাসায় এসে পড়াতে আসেন, কিন্তু 1 কাপ চায়ের উপযুক্ত হয় না। এটা অনেক দুঃখজনক। ওই জন্যই কিন্তু আমি সবসময়, খাবার একটা নিয়ামত, এই নিয়ামতটা মহান আল্লাহ আমার উসিলায় তাকে খাওয়াচ্ছেন, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটু কষ্ট হলেও খাবার দাবার দিতে। তবে এটা যে আমার অনেক টাকা খরচ হচ্ছে সেটাও কিন্তু কম নয়। প্রতিদিন যদি টিচারের জন্য আপনি বলেন যে 100 টাকার খাবার রেডি করবেন, মাসে কিন্তু 3000 টাকা।
তাহলে কি করতে হবে, আপনি যদি বলেন যে আমি পুরি এনে খাওয়াবো, পাউরুটি এনে খাওয়াবো, তাতে করে কি হলো, খরচটা কিন্তু আপনার চোখে দেখেননি, কিন্তু ওটাও আরো বেশি গেছে। যাই হোক, আমি আপনাদেরকে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু এটুকুই, মহান আল্লাহর দয়া অর্জন করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তারপর একটা মেধা তৈরি করতে পারলে একদিন আপনি কিন্তু সেই জীবনের কঠিন একটা পথ অতিক্রম করে এসে শাহিনশার মতো বেঁচে থাকবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আর মাত্র 15 দিন আমার সবগুলো টিচারকে বিদায় করে দিব 15 দিন পরে। এই টিচারগুলো দীর্ঘ বছর ধরে, ধরেন দীর্ঘ বছর না, 1 বছর 1.5 বছর এরকম করে এক একটা টিচার আসে, নতুন করে আসে, পড়ায়, চলে যায়, কারো পড়ালেখা শেষ হয়ে যায়। যদিও আমি কখনো স্টুডেন্ট রাখার কালে আমি একদম ফাইনাল ইয়ারে রাখি, ওই বাচ্চাগুলো অনেক ভালো একটু পড়ায়, সেজন্য সবসময় তাদের ডিমান্ডও একটু বেশি থাকে, এক একজনের ডিমান্ড 7-8 হাজার। আর ম্যাথের টিচার তার তো 15,000-এর নিচে কোনো টিচারে নেই। তবে নিজে কষ্ট করি, অজস্র পরিশ্রম করি, অজস্র কষ্ট করি, যেটা হয়তো দূর থেকে কেউ দেখতে পাচ্ছেন না। আমি একজন মা হয়ে শুধু এটুকু বলবো, পরিশ্রম সব সাফল্যের চাবিকাঠি। এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি, বাস্তবে কিন্তু এটা আমরা কেউ মানি না। তো আলহামদুলিল্লাহ, আর 3 মাস কি বলে 15 দিন, খালি 3 মাস বলতে বলতে 3 মাসে চলে আসছে। সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নাস্তা রেডি হয়ে গেছে, টিচার খেয়ে খুশি, সাথে আমরাও খাবো। আর এটা চিংড়ি মাছের ফ্লেভারে পুরো গড় হয়ে গিয়েছে। অন্য কথা বলতে বলতে আপনাদেরকে আর বললামই না এই কথাটা। চিংড়ি মাছ দিয়ে এভাবে যদি একটা পেঁয়াজুর মতো করে, বড়ার মতো করে একবার খাবেন, দেখবেন কত মজা হয়। আর আজকে এই খাবারটা দেখে আমার ছেলে মেয়ে সবাই অনেক বেশি খুশি হবে। আর এটা একদম গরম গরম মুসমুসে থাকাকালীন খেলে কিন্তু সস দিয়ে ভীষণ মজার একটা খাবার। আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করি, আমি এখন একটু পরেই খাবো। তবে সবগুলো ভাজাভাজি শেষ হোক। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু চুলা লো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, চিংড়ি মাছ তাড়াতাড়ি লাল হয়ে যায়, ভিতরে আলুটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। তাই একেবারে চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না? আর এই খাবারটা কিন্তু অনেক বেশি, ছোট বড় সবাই অনেক বেশি লাইক করবে। আপনারা ওইভাবে বানিয়ে আপনাদের টিচার, ঘরের ফ্যামিলি মেম্বার সবাইকে খাওয়াবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।